তমলুকে সমবায় নির্বাচন নিয়ে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি ভার্সেস তৃণমূল নয়, নির্বাচন হলো তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের। নির্দল প্রার্থী জেতায় খুশিতে কেঁদে ফেললেন বিক্ষুব্ধ কাউন্সিলর। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে তমলুকে। সোমবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনের রেজাল্ট ঘোষণা ছিল, তাই সকাল থেকে বেশ টানটান ছিল পরিস্থিতি। ফলাফল শেষে জানা যায় 58টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 55টি, বিজেপি 2টি এবং নির্দল 1টি আসনে জয় পেয়েছে। জয়ের উল্লাসে মেতে ওঠে তৃণমূল। অন্যদিকে নির্দল প্রার্থীর জয়ে দলীয় সুপ্রিমোকে শুভেচ্ছা জানিয়ে জয়ের ধ্বনি দিতে দেখা যায় 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তমলুক পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাস মাইতির অভিযোগ, সমবায় নির্বাচনে প্রার্থী ঘোষণার সময় তার কাছ থেকে প্রার্থী তালিকা নেওয়া হয়নি। তার মতামত না নিয়ে প্যানেল ঘোষণা করে দেন তমলুকের বিধায়ক সোমেন মহাপাত্র ও স্থানীয় তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া। তাই নিজেদের মনোনীত ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। এরপর জয় এলে আবেগপ্রবণ হয়ে পড়েন দেবশ্রী দাস। চোখে জল, এটা আনন্দের, এবং এটা এই কারণে চোখে জল যে তমলুকবাসী আশীর্বাদ করেছে। আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম কোথাও ভুল নয়। আমার মনে হয়েছিল তমলুকবাসী পাশে আছে, কিন্তু আমাদেরকে যে 16 নম্বর ওয়ার্ড কমিটিকে যে অপমান করা হয়েছিল আমাদের দলের লোকরা, সেটা আমরা মেনে নিতে পারিনি। একটা আলোচনার মাধ্যমে এটা করা যেত, আমরা দলের সিদ্ধান্তই মেনে নিতাম। কিন্তু সব ওয়ার্ড থেকে সব কাউন্সিলর, সব ওয়ার্ড কমিটি মিলেই তাদের নাম দিয়েছিল, প্রার্থীর নাম দিয়েছিল, সেটা আমাদের দলের নির্দেশ মতোই। কিন্তু একজন মানুষ সে নিজেই এমএলএর রোল প্লে করবে, একজন মানুষ সে নিজেই কাউন্সিলরের রোল প্লে করবে, টাউন সভাপতির রোল প্লে করবে, একজন মানুষই অল ইন অল। এটা তো দল 1 থেকে 2 থেকে ততোধিক, এবং একটা নীতি আদর্শ নিয়ে চলে, তবেই না দল। তাহলে সেই দল কর্মীদেরকে কোথাও তো একটু ছাড়ুক, কর্মীদের সম্মানের কথা ভাবুক। আমার এটাই ছিল প্রতিবাদ। সব জায়গায় কেন নিজেদেরকে যেতে হবে? আমি নেতা, আমি অন্য নেতা তৈরি করবো, তবেই না আমি নেতা। আমি সব জায়গায় নিজে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার পরিবারতন্ত্র, আমার স্বেচ্ছাচারিতা, আমার একনায়কতন্ত্র, এর বিরুদ্ধে প্রতিবাদ ছিল। দিদির কাছে আমার করজোড়ে নিবেদন, দিদি এই যে তমলুকের ভার যাদের উপর দিয়ে রেখেছেন, এরা ঠিকঠাক নয়। আমি একটু দেখুন, তমলুকবাসী খুব যন্ত্রণার মধ্যে আছে। এ বিষয়ে আমল দিতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া। তিনি নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছেন। তার দাবি, অনেকগুলি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছিল, যে কটি বাকি ছিল সেগুলিতেও জয়লাভ করেছে। এই জয় তিনি দলীয় কর্মীদের উৎসর্গ করেছেন। কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি প্রসঙ্গ উঠলে চঞ্চল খাঁড়াও ক্ষোভ উগরে দেন। 58 প্রার্থীর মধ্যে যদি 57টা প্রার্থী জয়লাভ করার পরে যদি একটা প্রার্থী যদি কোনোরকমভাবে আমাদের সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে নির্বাচন করার জন্য যদি একজন প্রার্থী যদি বিরোধী দলের বা নির্দলে যদি কোনো জয়লাভ করে, আমার মনে হয় এটাতে নিয়ে অত ভাবার কোনো জায়গা নেই। মানুষ যদি ভোট দেয়, 57 জনকে আমাদের জয়লাভ করার পর একজনকে যদি কোনোভাবে জয়লাভ করে, আমরা সেটা তো মেনে নিয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। কে কি বললো না বললো দল তার উত্তর দেবে। আমি এই উত্তর দেওয়ার মতো আমার দৃষ্টতা নেই। দলের কাছে সমস্ত রিপোর্ট করা হয়েছে। দল বিরোধী কাজ যদি কেউ করে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে দল অনেক কঠিন, দল সমস্ত কিছু লক্ষ্য রেখেছে। দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, কড়া হাতে ব্যবস্থার মোকাবেলা করা হবে, কড়াভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, এবং আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মাথা পেতে মেনে নেব। যদিও তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে ভোট কাটার রাজনীতি হিসেবেই দেখছে বিজেপি। তৃণমূলের মধ্যে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। আপনারা দেখতে পেরেছেন নিশ্চয়ই, এক কাউন্সিলর নির্দলের হয়ে লড়ছেন, এক কাউন্সিলর, অন্য কাউন্সিলররা এক দলে। তো এই ওদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে মানুষ অন্তত বুঝে গেছে যে এই সরকারটার বা এই দুর্নীতিবাজ সরকারটার শেষ পরিণতি, শেষ একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এদের উপরে মানুষ আর আস্থা রাখে না বলেই এই তো দেখতে পেলাম নির্দল থেকে দাঁড়িয়েও, যিনি দাঁড়িয়েছিলেন আগে, ওনাদের তৃণমূলেরই এক কাউন্সিলর নির্দলকে সাপোর্ট করছে, সেই নির্দল প্রার্থী জিতেওছে। তাহলে মানুষ বুঝেই গেছে, মানুষ বুঝিয়েও দিচ্ছে যে ওদের উপর আর আস্থা রাখছে না। এত কিছুর পরেও জয়ের উল্লাসে মেতে ওঠে তৃণমূল। অন্যদিকে নির্দল প্রার্থীর জয়ে দলীয় সুপ্রিমোকে শুভেচ্ছা জানিয়ে জয়ধ্বনি দিতে দেখা যায় 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।